বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আর বিএনপি উড়ে এসে জুড়ে বসে নাই। এমনটাই ঘোষণা তিনি গতকাল কিশোরগঞ্জে এক সম্মেলনে তিনি এই বক্তব্য দিয়েছেন। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কিছু আলোচনা হবে এবং বিশ্লেষণ হবে। এখানে যে পিলিক পাখির মতো বিএনপি উড়ে এসে জুড়ে বসে নাই। হ্যাঁ, বিএনপি একটা বড় রাজনৈতিক দল। বাংলাদেশে এখন সর্বপ্রথম এবং বাংলাদেশের বৃহত্তম এবং বড় একটা রাজনৈতিক দল বর্তমান বিএনপি। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ যাওয়ার পর, আওয়ামী লীগ থাকতেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি রাজনীতির মধ্যে প্রতিপক্ষ ছিল, এবং তারা বিরোধী দল কোনো সময়, কোনো সরকারি দল এরকম ছিল। কিন্তু এখান থেকে তো আওয়ামী লীগ নাই, নিঃসন্দেহে বলা যায় যে বিএনপি বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল। এখন মানুষের প্রশ্ন হচ্ছে যে বিএনপিকে মাইনাস করার জন্য, অপপ্রচার চালার জন্য কে একটু বেশি এটা ব্যবহার করছে, যে বিএনপিকে মাইনাস করার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন যে আমরা এই কয়েকদিন যাবৎ একটা মিটিং মিছিল যেখানে যাবেন, বিশেষ করে চরমোনাই ইসলামিক আন্দোলন, তারা হচ্ছে ইসলাম প্রিয় এবং শান্তিপূর্ণ একটা সংগঠন। তাদের উচিত একটা রাজনৈতিক প্রতিপক্ষকে যে চাঁদাবাজি করে তাকে চাঁদাবাজি বলা যায়, যে ধান্দাবাজি করে তাদের ধান্দাবাজি বলা যায়। একটা দলকে নিয়ে কথা বলা আমি মনে করি সেটা কাম্য নয়। তার মধ্যে প্রতিনিয়তই এই চরমোনাই কিন্তু একটা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যে বিএনপি হচ্ছে আপনার তারা চাঁদাবাজি করে, দুর্নীতি, তারা বিভিন্ন ক্ষমতায় আসতে পারবে না, তারা বই পায়, পিয়ার করে নির্বাচন দিতে, বিভিন্ন কিছু নিয়ে তারা বিএনপিকে একটা হয়রানির সৃষ্টি করাচ্ছে এবং বিএনপিকে মানুষের কাছে একটা ভুল তথ্য প্রমাণ দিচ্ছে। কিন্তু বিএনপির যে গুণ, বিএনপির যে ভালো, সেটা কিন্তু দিচ্ছে। এই চরমোনাই পীর কিন্তু একসময় জামাতকে বলেছিল, জামাত যারা বিশ্বাস করে তারা মুনাফিক হয়ে যাবে, জামাত যদি একবার ক্ষমতায় যায় দেশ ধ্বংস হয়ে যাবে। খালেদ মহিউদ্দিন কিন্তু এই বিষয় নিয়ে প্রশ্ন করেছিলেন, কিন্তু তারা বলেছেন যার যার অবস্থান তাড়াতাড়ি আছে, তারা একটা ইসলামিক ঐক্য গঠন করেছে। আচ্ছা, ইসলামিক ঐক্য গঠন করেছে, আপনাদের পেয়ার পদ্ধতি নির্বাচন দাবি, সে আপনারা দাবি আন্দোলন করেন, কিন্তু বিএনপি তো আপনাদের বিরুদ্ধে অপপ্রচার করছে না। আমি যেটা মনে হয়, যদি আপনাদের অপপ্রচার করে, আপনি তো আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছেন, আপনি তো বরাবর আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছেন, কারণ আওয়ামী লীগের সাথে আর কেউ নির্বাচন করে নাই, আপনিই করেছেন। তাহলে তো আপনিও তো এসে আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্তি দল, তাহলে আপনারও তো বাংলাদেশের গ্রহণযোগ্যতা নাই যে রাজনীতি করার, যেটা রাজনৈতিক বিধি নিয়মে আসে। এখন কথা হচ্ছে যে বিএনপি বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে, বিএনপি একটা চুপ আছে, এটা আপনারা বলতেছেন বিএনপি ভয় পাচ্ছে। আর যে গত ডাকসু নির্বাচনে জামাতের বিজয় হয়েছে এবং জামাত অনেক ভোট পেয়েছে এবং জামাতের যে জনপ্রিয়তা রয়েছে, এবং জামাত বাংলাদেশে যে কোনো জায়গায় এখন জামাত নির্বাচন করতে বিশ্ববিদ্যালয়, সেটা জামাত পার হচ্ছে, কিন্তু বিএনপি পার হচ্ছে। একটা কথা হচ্ছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাকসু, রকসু যা আছে, সেই নির্বাচনের সাথে জাতীয় নির্বাচন অনেক পার্থক্য। তাহলে আপনি ভাবেন, যদি জামাত বলে যে বিএনপি ভয় পাচ্ছে, বিএনপি ক্ষমতায় যেতে পারবে না, তারা পিয়ার পদ্ধতি বিশ্বাস করে না, আমি মনে করি যে আপনাদের কথাই বিশ্বাস করলাম, যে আপনারা পিয়ার পদ্ধতি চাচ্ছেন, আপনাদের পক্ষে জনগণ। আমি, কারণ আপনারা যেহেতু চাকসু এগুলাতে আপনারা পেয়েছেন, তাহলে মনে হচ্ছে যে আপনাদের জনগণ এখন চাচ্ছে। কিন্তু কথা হচ্ছে, জনগণ যদি আপনাদেরকে চাই, আপনাদের শক্তি আছে, আপনাদের সামর্থ্য আছে, আপনাদের যদি চাই, তাহলে প্রতি জায়গায় তো আপনারা তো, যেখানে আমি ভোট দিব সেখানে আমার এমপি প্রার্থী 5টা প্রার্থী থাকবে, সেখানে যে কোনো এক প্রার্থী পার হবে না, এটা তো হয় না। আপনাদের পিয়ার বিরোধীতে এই সিস্টেমটা নাই। আমার কথা হচ্ছে এমন একটা সিস্টেম আপনারা করেন যেখানে 5টা প্রার্থী থাকে, যে কোনো একটা প্রার্থী সেখানে সিলেক্ট হবে, যাই ভোট বেশি পাবে তাই থাকবে। এখন যে সংবিধান, সে সংবিধানই হবে। কিন্তু আপনারা যে পেয়ার পদ্ধতি, আপনারা যে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, সেটাই কিন্তু মির্জা ফখরুল বলেছে। কিন্তু বিএনপিকে বারবার মাইনাস করা হচ্ছে, এবং বিএনপিকে আগেও আওয়ামী লীগ সময় মাইনাস করার চেষ্টা করেছে। আওয়ামী লীগ সময় বিএনপিকে একটা বাতিল করার জন্য তারা একলা একলাই নির্বাচন করেছে, মাইনাস করার চেষ্টা, কিন্তু আসলে কি মাইনাস হচ্ছে? একটা কথা আছে, রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নাই।
আমরা দেখতে পাচ্ছি যে এই আপনার যে বিএনপি আছে, বিএনপি আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি আর জীবনে উঠতে পারবে না, জীবনে রাজনীতি করতে পারবে না, এবং এমন একটা পর্যায়ে সেখানে গিয়েছিল যে তারা রাজনীতি করার তাদের কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ এটা করেছিল, যে কারণে আওয়ামী লীগ কিন্তু এখন চলে গেছে। এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগ কোনোদিন আসবে কিনা, আওয়ামী লীগ তো নিষিদ্ধ করছে, আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার আর বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নাই। আসতে পারে, কারণ হচ্ছে একটা কথা হচ্ছে রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই। মরা গাছ থেকেও পাতা হয় এবং মরা গাছ থেকেও ফুল ফুটে। এটাই হচ্ছে যে বিএনপি আমার যে আলোচনাটা হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে, আমি মনে করি যে ভুল তথ্য প্রমাণ দিয়ে জনগণকে বিভ্রান্ত না করার যে রাজনৈতিক যারা বিশ্লেষণ আছেন আমাদের মতে, এই তাদের কাছে এই প্রশ্নগুলো আমাদের আছে। এখন বিএনপি আপনারা বলতে পারেন যে আপনি কি বিএনপি করেন, আমি বিএনপি করি না বা আমি কোনো রাজনৈতিক দলকে প্রশ্রয় দিই না। সেখানে আমাদের প্রশ্ন হচ্ছে যেখানে বিএনপির দোষ সেখানে বিএনপির দোষ করি, যেখানে ইসলামিক আন্দোলন এবং চরমোনাই আর জামাতের দোষ, এনসিপির দোষ, গণ অধিকার পরিষদের দোষ, সেগুলো আমরা কিন্তু প্রতিদের সত্যতা তোলার চেষ্টা করি। আর আজকের আমরা যে এই স্বাধীন বাংলাদেশে আমরা সত্য তুলতে পারবো, এটাই হচ্ছে আমাদের কথা। আপনি বলতে পারেন যে আপনি তো বিএনপি সবসময় সুনাম করেন বা বিএনপির এই বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি মহল এরকম। আপনি দেখেন বাংলাদেশের একটা ঐক্য রাজনীতির সৃষ্টি হয়েছে, সেটা আমরা যারা বাংলাদেশের রাজনৈতিক দল আছে তার একটি জায়গায় বসে একটা টেবিলে বসে তারা আন্দোলন সংগ্রাম করতে না পেরে যদি একটা টেবিলে বসে তাদের সাথে কথা বলতো, আমরা পিয়ার নির্বাচন চাই, পিয়ার দিতে, পিয়ার এই সুবিধাগুলো, তখন বিএনপির কথা উপস্থাপন করবে বা অন্যান্য দলের রাজনীতি যারা আছে তারা এই উপস্থাপন করবে যে আমরা এগুলো চাই না। এখন কথা হচ্ছে তারা পিয়ার নিবেই, পিয়ার না হলে তারা বাড়ি ফিরবে না, পিয়ার না হলে তারা নির্বাচনে যাবে না, আর পিয়ার না হলে তারা নির্বাচন করতে দেবে না, এবং পিয়ার হতেই হবে। এখন কথা হচ্ছে পিয়ার হলে কি আপনাদের সুবিধা, আপনারা কিভাবে ক্ষমতায় যাবেন আপনাদের চিন্তা হচ্ছে এটা। মানে পিয়ার পদ্ধতি নির্বাচন হলে আপনি যদি 10% ভোট পান 30টা এমপি পাই যাবেন, এমনিতে একটা এমপিও এই চরমোনাই সারা বাংলাদেশে একটা এমপি পাবে কিনা সন্দেহ, একটা দুটো এমপি পাবে কিনা সন্দেহ। খালি তো আপনার 300 আসনে প্রার্থী দিলেই হবে না, আপনার এমপি হওয়ার মতো যোগ্যতা থাকবে তো। 300 আসনে প্রার্থী দিলে একটা আমি মনে করি যে দু একটা পাবে কিনা সন্দেহজনক। কিন্তু যাই হোক আমি সেই আলোচনা করতে যাচ্ছি না, কিন্তু পিয়ার পদ্ধতি হলে তারা সারা বাংলাদেশে 10% বা 15% বা 10% ভোট পাবে, এরকম একটা আশা। কিন্তু 10% ভোট পেলে তারা 30টা এমপি পাবে। স্বার্থবাদী তারা যে তাদের যে সাঙ্গপাঙ্গ তাদের যে কাছের মানুষ আছে সবাই তারা ভাগ বাটোয়ারি করে এমপি মন্ত্রী হবে, এরকম একটা আশা। কিন্তু সাধারণ জনগণ কি হবে? আপনারা বলেন সেখানে দুর্নীতি হবে না, এরকম কথা বলেছেন। যাই হোক আজকের আমার এই আলোচনা হচ্ছে যে আমরা রাজনৈতিক বিশ্লেষণ যারা আছেন যাতে কোনো রাজনৈতিক বিশ্লেষণ একজনের উপরে আরেকজনের অপপ্রচার না চালায়, সেদিক থেকে আমাদের সতর্ক থাকতে হবে। ধন্যবাদ সবাই।